হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যেহেতু কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমরা ৫ দিনের মতো ছিলাম। তো আসার দিন মনে হলো যে আমি একটু ভিডিও শ্যুট করে নেই। অল্প, অল্প করে আ আমার আপুদের সঙ্গে শেয়ার করব। আমার মার কিচেনটা যেহেতু গ্রামের বাড়িতে থাকে, ঘরেও একটা কিচেন আছে। তারপরে বাহিরে মাটির চুলায় রান্নাবান্না করা হয়। আর যেদিন আসবো, রবিবার দিন চলে আসবো, সেদিনের ভিডিও ছিল এটা সকালবেলা। আর ওইদিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। সারাদিনে মনে হয় ২ ঘন্টা কারেন্ট আসছে। প্রচণ্ড গরম ছিল। আর এই গরমের মধ্যে সবাই অস্থির হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হলো আমাদের উঠানটা, যেটা উঠানের উপর একটা বাড়ি করা হচ্ছে। আমার ভাইয়ারা করতেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাবার ঘর, যেই ঘরে আমরা ছোট থেকে বড় হয়েছি। আর এই তো গাড়ির মধ্যে আমার বাবা কাঁঠাল উঠিয়ে দিচ্ছে, তারপর ব্যাগ ট্যাগগুলো গুছাচ্ছে, উঠানো ছিল। চলে যাব। যাওয়ার বিদায় মুহূর্তটা অনেক কষ্টের হয়। এটা আসলে বলে বোঝানোর মতো না। আমার এত বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়েছে। তারপরও আমি যতবারই বাবার বাড়ি থেকে চলে আসি না কেন, আমার কিন্তু খুব কান্না পায়। আমি কিন্তু কান্না না করে আসতেই পারি না। আর এখানে ওরা কাজিনরা একসাথে গলা মিলাচ্ছিল। আর আমার মেয়ে আরিশা, ওরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড। মানে ছোট থেকে ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে। আর সবাই কান্না করছিল। আর আমি তো যতক্ষণ না পর্যন্ত আমাদের বাড়ির রাস্তা পার হই, ততক্ষণ পর্যন্ত তো আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো আমার হাসব্যান্ড কিন্তু আমাকে বলে, "কি ব্যাপার? তোমার এত বছর হয়ে গেছে, তারপরেও তুমি অনেক কান্নাকাটি করো।" আসলে কেন জানি খুব খারাপ লাগে। যেহেতু অনেক দূরে থাকি, বছরে একবারই আসা হয় মা-বাবার কাছে, তত এজন্য অনেক বেশি কষ্ট হয়। আর যেমন আমরা ৩ বোন, আমি সবার বড়। মানে বোনদের মধ্যে আমি বড়। আমার মেঝো বোন যেটা আমার ছোট, তার কিন্তু আমাদের বাড়ির পাশেই বিয়ে হয়েছে। তার বাসায় যেতে ৫ মিনিটের মতো লাগে। তো সে কিন্তু সবসময় আমাকে বিদায় দিয়ে পরে সে যায়। আর আমার ছোট বোন তো শনিবার দিনই চলে গিয়েছিল, যেহেতু তার হাসব্যান্ডের অফিস খুলে গিয়েছে। তো আমিও চলে যাচ্ছি রবিবার দিন। আর যাওয়ার সময় নিজের গ্রামের দৃশ্যটুকু একটু ভিডিও বন্দি করে নিলাম। যখনই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমি কিন্তু মানে দেখছিলাম যে আজকে ভিডিও করি বলে হয়তো এভাবে ভিডিও করা আমার কাছে ভালো লাগছে। তারপর সবাইকে দেখতে পাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আপুরা প্লিজ। আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন এবং আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু থাকতে পারেন। আর এই যে দিনের বেলার ভিডিওটা দেখতে অনেক ভালো লাগছিল। একদম রোদের মধ্যে সবকিছু সবুজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আসলে আমি অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না। দেখা যায় যে এলোমেলো হয়ে যায় ভিডিওতে ভয়েস দেওয়ার সময়। এখনও পারফেক্টভাবে আমার ভিডিওতে কথা বলার জড়তাটা কাটিয়ে উঠতে পারিনি। আর এই তো কথা বলতে, বলতে আমরা কিন্তু ৩০০ ফিট চলে আসলাম। এখানে আসতে একদম রাত হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু মানে রাত হয়ে গিয়েছে, গাড়ির রাস্তায় অনেক জ্যাম ছিল। তো রাইসার বাবা বলছিল, "ঠিক আছে, যেহেতু রাতই হয়ে গেছে, চলো আমরা এখানে কোথাও একটু আ নেমে একটু খাওয়া-দাওয়া করি।" তখন আমি বললাম যে, "না, এত রাত হয়ে গেছে, দরকার নেই খাওয়া-দাওয়া করার।" তখন বলল যে, "না, সবসময় তো আর এদিকে আসা হয় না। বাচ্চাদের নিয়ে যেহেতু আসছি, চলো একটু যাই।" আর এই যে আমার ছোট্ট মেয়েটা আদ্রিতা অনেক বেশি দুষ্টুমি করছে ইদানিং। মানে আস্তে, আস্তে বড় হচ্ছে আর দুষ্টুমিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। গাড়ির মধ্যে ১ টা মিনিটও সে বসেনি। এভাবে দাঁড়িয়ে আছে আর বারবার আমাদের সবার উপরে এসে পড়ছিল। আর আমাকে বলতেছিল, "কি করতেছো? আমাকে ভিডিও করতেছো?" মানে এখন কথা শিখেছে না, নতুন, নতুন অনেক কথা বলে। মাশাআল্লাহ আমাদের কাছে কিন্তু ওর দুষ্টুমিগুলা দিয়ে সময়টা খুব ভালোই কেটে যায়। আর নানার বাড়ি গিয়ে তো অনেক দুষ্টুমি করেছে। সে তার নানা ভাইয়ের সাথে অনেক আ মজা করেছিল। তারপর পুকুরে গোসল করেছে। সেই ভিডিওটা আমি ইনশাআল্লাহ অন্য একটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই তো আমরা ৩০০ ফিটের নীলা মার্কেটে ঢুকে গেলাম। এখানে আমি খুব বেশি একটা ভিতরে যেতে চাইনি। আমি বললাম যে, "না, আমরা আশেপাশে একদম কাছাকাছি যেই খাবারের দোকানগুলো থাকবে সেখানেই বসি।"
তো রাইসার বাবা বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই হোক। তো আমরা একদম ঢুকতে যে প্রথমে যে দোকানগুলা সেখানেই ছিলাম। আর এখানের পরিবেশটা আমার খুব ভালো লাগলো। এই যে খাবারের জায়গাটা, এটা রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। ভিতরে ঢোকার জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে ভিতরে বাচ্চাদের খেলনার জায়গা ছিল, আর উপরে বসার জায়গা ছিল। আর উপরে বসার যে জায়গাটা এটা কাঠের তৈরি ছিল। আর এই যে আমার 2 মেয়ে তো অলরেডি খেলা করতে শুরু করে দিয়েছে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে ওপেন কী খাবারগুলো তৈরি করা হচ্ছে। এখানে বনলেস চিকেনের কাবাব ছিল, তারপরে চিকেন ফ্রাই, মানে বিভিন্ন আইটেম চিকেনের বেশি ছিল, আর হাঁসের মাংস ছিল, বিফ কোনো আইটেম ছিল না। আর আমরা এখন দোতলায় চলে আসলাম, মানে রুফটপ যেটা ছাদের উপরে ওদের যে বসার জায়গাটা, এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। নিচেও বসার জায়গা ছিল, তবে অনেক বেশি আম, ঘাস ছিল এখানে। তা আমার বড় মেয়ে বলতেছিল না। তারপরে আমরা উপরে এসে আমি একটু বসলাম, আর এত বাতাস ছিল, খোলামেলা জায়গায় সবচাইতে ওখানে বেশি ভালো লেগেছে আমার কাছে ওখানের পরিবেশটা। আর খাবারের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, ফ্রেশ ছিল সব কিছু। আর আমার মেজো মেয়ে আয়েশা তো একদমই বসছিল না, সে বারবার খেলতে চলে যাবে বলছিল। তো বললাম যে না, একটু খাবারটা খাও, তারপরে যাও খেলা করতে। আসলে বাচ্চারা কোথাও গেলে খাবারের চাইতে খেলাধুলার জায়গাটা বেশি পছন্দ করে। আর আমার কাছে এই চিকেনের আইটেমটা বেশি ভালো লেগেছিল, একটু ঝাল ঝাল ছিল, আবার খুবই জুসি ছিল, ভালোই ছিল খাবারটা। আর সেখানে আমরা অনেকক্ষণ খাবার খেয়ে অনেক সময় বসেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে রাইসার বাবা বলছিল যে এখানে কিন্তু ফ্রেশ মিষ্টির দোকান আছে, একদম গরম গরম মিষ্টি খাওয়া যায়। তো আমাদেরকে সেখানেও নিয়ে যাবে। তো এটা আমরা গাড়ি নিয়ে আর যাইনি, বললো যে 2-3 মিনিটের রাস্তা, চলো হেঁটেই চলে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভালো একটা মিষ্টির দোকানের কাছে। পাশে ওয়াফেলও দেখছিল, তো আমার মেয়েরা বলছিল খাবে, তো ওর বাবা বলছিল যে না, এখন আর এগুলো খাওয়ার দরকার নেই। আশেপাশে ফুচকার দোকান ছিল, মাছের দোকান ছিল, বেশ অনেক কিছু ছিল এখানে, মানে সব কিছুই খাবারের আইটেম ছিল। আর আমরা অবশেষে একটা মিষ্টির দোকানে চলে আসলাম। সব কিছু গরম গরম ছিল মিষ্টিগুলো, দেখেই আসলে ভালো লাগছিল। কিছু জিনিস খাবারের চাইতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেমন রসগোল্লা ছিল, বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, স্পঞ্জ ছিল। আর এই যে মিষ্টির দোকানটা থেকে আমরা মিষ্টি খেয়েছি, খারাপ ছিল না, বেশ ভালো ছিল। দইটাও অনেক ভালো ছিল। আর আমার কাছে সবচাইতে বেশি এই যে গুড়ের সন্দেশটা বেশি ভালো লেগেছে। আর আমি এটা ট্রাই করার পর আমার কাছে ভালো লেগেছিল। আসলে আমার বাচ্চারা কিন্তু আমার চাইতে তারা তাদের বাবার প্রতি অনেক বেশি ভক্ত। এই জন্য আমার আজকে ভয়েস দেওয়ার সময় একটা জিনিস কথা মনে পড়ছিল। ভালোই হয়েছে, আমার প্রতি তারা অনেক বেশি থাকে না, বাবা বাবা করে। এই জন্য এই যে আজকে আমরা মিষ্টি খাচ্ছিলাম, ওর বাবা কিন্তু মেয়েরা কোনটা খাবে সেটা বারবারই দিচ্ছিল, আর আমি কিন্তু সুন্দর বসে সব খাবারই খাচ্ছিলাম, যেহেতু মেয়েরা আমার কাছে আসছিল না। তারা তার বাবার সাথেই ব্যস্ত করছিল। তোর বাবা বলছিল তুমি তো বসে বসে খাবার খাচ্ছ, আর আমার তো মেয়েদেরকে দেখতে হচ্ছে। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, তারা তাদের বাবাকে বেশি পছন্দ করে। আর কথা বলতে বলতে কিন্তু আজকে আমি ভিডিও লাস্টেও চলে এসেছি, কারণ আমরা এখানে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসার পর আমি আর ভিডিও শ্যুট করিনি। এখান থেকে খাওয়া দাওয়া করার পর বাসায় চলে এসেছি। আর আসার সময় যে আমরা বাড়ি থেকে দুধ নিয়ে আসছিলাম, আমার বাবা তো সবসময় দুধ দিয়ে দেয়, আমার প্রায় 6 কেজি দুধ পুরো নষ্ট হয়ে গিয়েছে। বাসায় এসে যখন আমি জাল করেছিলাম, তখন আমার পুরো দুধটা নষ্ট হয়ে গিয়েছে, আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ আমি দুধটা আমার বাড়ি থেকে আসলে অনেক বেশি পছন্দ করি। ইভেন আমার মেয়েরাও দুধটা মানে খুব পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে আজকে ভিডিওর লাস্টে চলে আসলাম আপুরা। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।